আব্রাহাম লিঙ্কনের মৃত্যুর পর তাঁর স্ত্রী মেরি আমেরিকার হোয়াইট হাউসে বেশ কয়েকবার লিঙ্কনের একটি আবছা ভুতুড়ে অবয়ব দেখেছিলেন। তারপর থেকে এমনটা বলা হয় যে হোয়াইট হাউসে আজও নাকি লিঙ্কনের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। আবার 1865 সালে আব্রাহাম লিঙ্কন হত্যা হওয়ার কিছুদিন আগে তাঁর একটি অদ্ভুত এবং চাঞ্চল্যকর অভিজ্ঞতা হয়েছিল, যা তিনি এক বসন্তের সন্ধ্যায় তাঁর স্ত্রী মেরি এবং কয়েকজন বিশ্বস্ত বন্ধুকে বলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তিনি বেশ কয়েকদিন ধরে একই স্বপ্ন ধারাবাহিকভাবে দেখে যাচ্ছিলেন, যেখানে হোয়াইট হাউসে একটি অন্ত্যেষ্টিক্রিয়া চলছে এবং অনেক মানুষকে তিনি শোকে কাঁদতে দেখছেন। আর তিনি নাকি এটাও বুঝতে পারছেন যে কেউ একজন মারা গেছে। অবিশ্বাস্য হলেও এটা সত্য ঘটনা যে তাঁর দেখা সেই অদ্ভুতুড়ে স্বপ্নের কথা জানানোর দিন কয়েক পরেই তাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এমন বিস্ময়কর ঘটনার পিছনে লুকিয়েছিল তাঁর বিভীষিকাময় উত্তাল জীবন প্রবাহ। আব্রাহাম লিঙ্কন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের 16th প্রেসিডেন্ট, একজন লয়ার, তৎকালীন উল্লেখযোগ্য ও প্রভাব বিস্তারকারী মার্কিন পথপ্রদর্শকদের মধ্যে একজন এবং আমেরিকার গৃহযুদ্ধের নায়ক। 1809 সালের 12ই ফেব্রুয়ারি আমেরিকার কেনটাকি প্রদেশে টমাস লিঙ্কন ও ন্যান্সি হ্যান্স লিঙ্কন নামের এক মুচি দম্পতির দরিদ্র পরিবারের একটি লগ কেবিনে জন্মগ্রহণ করেন আব্রাহাম লিঙ্কন। চরম দারিদ্র্যের জন্য তিনি স্টোর কিপার এবং রেল লাইনে মজুরের কাজ করে তাঁর শৈশব অতিবাহিত করেছিলেন ইন্ডিয়ানা ও ইলিনয়ের সীমান্তবর্তী এলাকায়। বাকি সময়ে খামারের কাজে লিপ্ত থাকার কারণে হাড় কাঁপানো শীতের কয়েকটা মাস ছাড়া তিনি আর তথাকথিত স্কুল জীবনে কখনো প্রবেশ করতে পারেননি। পাহাড়ি নিম্নমানের বিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাটুকুকে সঙ্গী করে সারা দিনের নিরলস পরিশ্রমের পর গভীর রাতে তিনি পড়তে শুরু করেন বিশ্ব ইতিহাস, গণিত, সাহিত্য, অর্থশাস্ত্র এবং আইন বিষয়ক বই। ধীরে ধীরে তিনি নিজেকে স্বশিক্ষিত করে তোলেন তাঁর বিরামহীন কর্মজীবনের মধ্যে থেকেই। এরপর 1832 সালে তিনি ইলিনয় রাজ্যের বিধায়ক পদে নির্বাচিত হন। তারপর 1838 সালে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ হওয়ার 2 বছর পর 1860 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ষোড়শ রাষ্ট্রপতি হয়ে ওঠেন। তৎকালীন সামুদ্রিক